প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য চ্যাপ্টার 10-এর ফিজিক্স চ্যাপ্টার 10-এর স্থিতত্ব নিয়ে এসেছি, যেটা আমাদের পার্ট 8। এবং এই পার্টে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা উদ্দীপক দিয়ে আমরা প্রায় 6-7টা কোশ্চেন সলিউশন করব। এবং এই 6-7টা কোশ্চেন বারবার আসতেছে, আমরা ওই কোশ্চেনগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে 120 কুলম্ব ও -60 কুলম্ব চার্জ বিশিষ্ট দুইটি বস্তু পরস্পর থেকে 2 মাইক্রোমিটার দূরে অবস্থিত। আমাদের বলছে এখন আকর্ষণ বা বিকর্ষণ বল কত। এখন এখানে প্রশ্ন হচ্ছে আমরা কি আকর্ষণ পাবো নাকি বিকর্ষণ পাবো। আমরা দেখতেছি একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, তার মানে আমাদের আকর্ষণ বল পাবো। ঠিক আছে, কারণ প্লাস মাইনাস আকর্ষণ করে, তাই না? যদি মাইনাস মাইনাস হইতো তাহলে কি বিকর্ষণ হইতো, বা প্লাস প্লাস হলে বিকর্ষণ বল হইতো। তাহলে এখানে আমাদের কি আকর্ষণ বল পাবো। এখন আমরা কীভাবে বের করব? আমাদের দেয়া আছে প্রথম চার্জ Q1 ইকুয়াল হচ্ছে গিয়ে আমাদের কত 120 কুলম্ব এবং Q2 হচ্ছে -60 কুলম্ব। ঠিক আছে, তারপর আমরা জানি কুলম্ব ধ্রুবক K অথবা C ইকুয়াল হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার C ইনভার্স 2। এখন যদি আমরা আকর্ষণ বলটা বের করি, F ইকুয়াল K ইন্টু Q1 Q2 ডিভাইড বাই D স্কোয়ার। আমাদের এই K এর মান হচ্ছে 9 × 10⁹। তো আমরা আকর্ষণ বল ইকুয়াল লিখতে পারি K ইন্টু Q1 Q2 বাই D স্কোয়ার, যেখানে আমার D এর মান হচ্ছে কত 2 × 10⁶। এই যেখানে আছে আমাদের D এর মান কত 2 মাইক্রোমিটার। এখন 2 মাইক্রোমিটার আমরা মিটারে নিয়ে নিব। আমরা জানি 10⁻6 দ্বারা গুণ করলে এটা কি মিটারে পরিণত হয়, 2 × 10⁻6 মিটার। ওকে, আমরা বসা দিলে ক্যালকুলেটারে এই মানটা পেয়ে যাব। অর্থাৎ আমরা দেখতেছি প্লাস মান আসতেছে। প্লাস মানে যা আসুক আমরা কিন্তু প্লাস মান বসবো, কারণ কি আমরা জানি কি মাইনাস এখানে আসবে মাইনাস। ঠিক আছে, অর্থাৎ এই যে একটা ছিল কত 120 কুলম্ব আর একটা ছিল 60 কুলম্ব, মাইনাস ছিল, তার মানে প্লাস মাইনাস মাইনাস হবে, আর এই মাইনাস মানই হচ্ছে কি আকর্ষণ বল। ওকে, এরপর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এমন, চার্জ দুইকে স্পর্শ করিয়ে আবার আগের অবস্থায় ফিরে নিলে ক্রিয়াশীল বলের কীরূপ পরিবর্তন হবে। ঠিক আছে, এমন প্রশ্ন করছে। এখন স্পর্শ করার পর আমরা জানি বস্তুদ্বয়ের চার্জ হবে Q1 প্রাইম অথবা Q2 প্রাইম দ্বারা ডিনোট করলাম। এখন Q1 এর ভ্যালু করে আমরা জানি 120, Q2 এর ভ্যালু হচ্ছে -60, মোটামুটি আমরা যোগ করলে 30 কুলম্ব পাবো। এক্ষেত্রে আমাদের আকর্ষণ বলটা হবে K ইন্টু Q1 প্রাইম Q2 প্রাইম বাই D স্কোয়ার। এখন K এর মান কত 9 × 10⁹, Q1 এর ভ্যালু কত 30 কুলম্ব, Q1 প্রাইমের ভ্যালু, এবং Q2 প্রাইমের ভ্যালু কত তাও 30 কুলম্ব। ঠিক আছে, আর আমাদের মধ্যবর্তী দূরত্ব কত 2 × 10⁻⁻ কত -6, উপরে কি স্কোয়ার আছে। অর্থাৎ Q1 30 কুলম্ব, Q2 30 কুলম্ব, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত আমাদের 2 × 10⁻⁶। ঠিক আছে, তাহলে আমরা যেটা পাবো, অর্থাৎ 30 কুলম্ব দুইটা কিন্তু পজিটিভ, তার মানে আমরা পজিটিভ হলে বিকর্ষণ বল পাবো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এই যে ছিল কত আমাদের 30 কুলম্ব আর আমাদের 2 মাইক্রোমিটার ছিল। তো 2 মাইক্রোমিটার যদি আমরা মিটারে নিই, অর্থাৎ ডিস্টেন্সটা 2 মাইক্রোমিটার ছিল, 2 × 10⁻⁶ লেখছে, এই যে 2 × 10⁻⁶। তাহলে আমরা বাঘটা দিয়ে 2.025 × 10⁻24 নিউটন পেলাম, যেটা হচ্ছে আমাদের বিকর্ষণ বল। কীভাবে বুঝবো? কারণ দুইটা কি পজিটিভ চার্জ। তাহলে আমাদের পূর্বের যে আকর্ষণ বল এবং যে বিকর্ষণ বল এর ডিফারেন্সটা কত? তাহলে ডেল এফ ইকুয়াল কি এফ প্রাইম মাইনাস কি এফ। অর্থাৎ আমরা 2.025 থেকে যদি আমরা 1.62 × 10⁻25 বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 1.417 × 10⁻25। অর্থাৎ এই রেজাল্টটা আমাদের কি নেগেটিভ আসবে। ঠিক আছে, নেগেটিভ মান আসবে। এর থেকে আমরা বুঝে নিলাম আমাদের চার্জের পরিমাণ কমে যাবে, অর্থাৎ আকর্ষণ বলটা কমে যাবে। কারণ কি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে নেগেটিভ ভ্যালু পেলাম। ঠিক আছে, এই যে ডিফারেন্স বিয়োগ করার পর আমরা যেটা পেয়েছি কত -1.417 × 10⁻5 নিউটন। অর্থাৎ নেগেটিভ হওয়ার কারণে আমরা বুঝবো যে এখানে আমাদের কি বলের পরিমাণ কমবে। ঠিক আছে, এখন বলছে কি চার্জ দুইকে স্পর্শ করি আবার আগের অবস্থায় ফিরে নিলে ক্রিয়াশীল বলের কী পরিবর্তন হবে? উত্তরটা হবে আমাদের বল হ্রাস পাবে। কী হবে? বল হ্রাস পাবে। অর্থাৎ মাইনাস দেখলে আমাদের কি আকর্ষণ বল কমে যাবে। এরপর
পরের অঙ্কটা যদি আমরা খেয়াল করি, প্রত্যেকটা সাজের মানকে দ্বিগুণ ও মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করলে বলের কীরূপ পরিবর্তন হবে। তাহলে এই যে 120 কুলম্ব আছে, এটাকে আমরা দ্বিগুণ করব। তো আবার 60 কুলম্বেরও আমরা দ্বিগুণ করব, কিন্তু আমাদের যে মধ্যবর্তী দূরত্ব 2 মাইক্রোমিটার, একে আমরা কি অর্ধেক করে ফেলব। তাহলে আগের বল এবং এরকম করলে, অর্থাৎ সাজ দ্বয়কে দ্বিগুণ করলে বল দূরত্বকে অর্ধেক করলে বলের যে পরিবর্তনটা আসবে সেটা আমরা বের করব। আমরা যদি খেয়াল করি, এখানে Q1 প্রাইম ধরে নিলাম, নতুন সাজটা হচ্ছে Q1 প্রাইম। এখন যদি এটা আমি দ্বিগুণ করি, Q1 কত ছিল? Q1 ছিল আমাদের, আগে Q1 ছিল আমাদের 120, ঠিক আছে। এখন যদি আমরা দ্বিগুণ করি 240 কুলম্ব আসবে। এবার Q2 আগে কত ছিল? 60 কুলম্ব। Q2 ছিল 60 কুলম্ব। এখন আমরা নতুন Q2 প্রাইমটা পাবো কত? 60 মাইনাস 60 কুলম্ব ছিল আর কি। মাইনাস 60 কুলম্বকে যদি 2 দ্বারা গুণ করি আমরা মাইনাস 120 কুলম্ব পাবো। তাহলে আমাদের Q1 প্রাইমের ভ্যালু এটা আর Q2 প্রাইমের ভ্যালু এটা। এখন যদি আমরা দূরত্ব অর্ধেক করি, d প্রাইম ইকুয়াল d/2, 2/2 1 মাইক্রোমিটার। এখন 1 মাইক্রোমিটারে যদি আমরা 10/6 দ্বারা গুণ করি, তাহলে সে কি মিটারে পরিণত হবে। এই অবস্থায় যদি আমরা আকর্ষণ বল বের করি, a প্রাইম ইকুয়াল k ইন্টু Q1 প্রাইম Q2 প্রাইম ডিভাইড বাই d স্কোয়ার, তাহলে আমরা পাবো 9 × 10⁻⁹। আর এই যে আমাদের আকর্ষণ বল প্রথম সাজ 240, সেকেন্ড সাজ বের হয়েছে কত? -120। এই যে -120 আমরা এখানে বসাবো না, প্রশ্নের মধ্যে মাইনাস প্লাস বসাবো না, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা আগে দেখে নিব এটা কি প্লাস চার্জ নাকি মাইনাস চার্জ, তারপর বলে দেব এটা যদি প্লাস মাইনাস হয় তাহলে কি আমরা আকর্ষণ বলবো, আর যদি মাইনাস মাইনাস বা প্লাস মাইনাস সমধর্মী চার্জ হলে বিকর্ষণ বলবো। তাহলে এখানে আমরা দেখতেছি আনসার আসছে 2.599 × 10⁻26 নিউটন। এখন আমরা কি আকর্ষণ বল দিব না বিকর্ষণ দেবো, এটা ডিপেন্ড করে আমাদের চার্জ দিয়ে কী অবস্থায় আছে। চার্জ দিয়ে একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, তাহলে আমরা কি দিব? আকর্ষণ বল দিব, ঠিক আছে। এরপর যদি আমরা এখানে যদি আমি এখানে করাচ্ছি, আমরা যে ডেলএফ বা ডিফারেন্সটা বের করতে চাই বলদ্বয়ের। এখন বলটা হচ্ছে কত? এত, ঠিক আছে। তো আমরা যদি কখনো আকর্ষণ বল দিয়ে দিই তাহলে মাইনাস দেওয়ার দরকার নাই, তাহলে আমাদের আকর্ষণ বল কত? 2.599। এই মাইনাস দিয়ে বোঝাচ্ছি আমাদের কি আকর্ষণ বল কাজ করতেছে। তাহলে 2.599 10⁻26 আগেরটা যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে আমাদের এখানে যেটা বের হবে সেটা হচ্ছে কি আমাদের বলদের পার্থক্য বের হবে। এখন পরীক্ষা যদি এটা MCQ আকারে আসে, দূরত্ব 3 গুণ করলো বা চার্জ দূরত্ব অর্ধেক করলো, যদি এরকম হয়, আমাদের এখানে এই যে দূরত্বকে কী করা হয়েছে? 3 গুণ করা হয়েছে। দূরত্বকে 3 গুণ করলে বল কত গুণ হবে? তাহলে যেটা পরিবর্তন করতে বলবে, অর্থাৎ যেটা দেয়া থাকবে ওইটা আমরা রেখে দিব। আমরা জানি কুলম্বর সূত্র হচ্ছে F = 1 k × Q1 Q2 / d স্কয়ার। এখানে কুলম্বর চার্জের কথা বলে নাই, তারপর হচ্ছে কি আমাদের বলের কথা বলে না, শুধু বলছে কি দূরত্বের কথা। তাহলে দূরত্বের মানটা বসাই দিব। দূরত্বের মান কত? 1/9 গুণ আসতেছে, তাই না। এরপর চার্জের দূরত্ব, অর্থাৎ চার্জকে এখানে যদি আমরা তোমার দ্বিগুণ করি, চার্জকে দ্বিগুণ দূরত্বকে অর্ধেক করলে বলের কিরূপ পরিবর্তন হবে। তাহলে আমাদের চার্জ ধরো 2 × 2, ঠিক আছে। আর আমাদের বলকে অর্ধেক করলাম, দূরত্বের অর্ধেক করলাম 1/2। তাহলে চার্জের পরিবর্তন করতে বলছে, আবার কি আমাদের দূরত্বের অর্ধেক করতে বলছে। তাহলে মোটামুটি আমরা ক্যালকুলেট করলে 4/1/4 আসবে। তো আমরা 16 গুণ পাবো, ঠিক আছে। তাহলে যদি এখন বলে ডেভেলপ কত? F2 - F1 আগের, তাহলে F2 ইকুয়াল কত হবে? F2 হবে 16 × F1, মানে ওই যে 16 যে গুণটা পাবো এটা আগের বলের সাথে গুণ করে দিব। তাহলে ডেভেলপটা কত হবে? F2 - F1। এখন F2 কত বেরিয়েছে? 16 F1, ঠিক আছে। এই যে 16 F1, আর আমাদের আগের আকর্ষণ বল কত? F1। তাহলে আমরা পাইতেছি কত? বলের পরিবর্তন 15 F1, ঠিক আছে। এখন আমরা যদি আমাদের এখানে যে প্রশ্নটা আছে, আমাদের এখানে বলা হয়েছে প্রত্যেক সাজদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর কোথায় একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে বলমান সমান হবে, বল সমান হবে, ক্রিয়াশীল বলের লব্ধি শূন্য হবে বা নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে, ঠিক আছে। এখন এই আমাদের 4 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো আমরা পারবো, হ্যাঁ, 1 2 3 আমরা ভালো করে বুঝবো, কিন্তু 4 নাম্বারটা যদি আমরা বুঝি ভালো করে তাহলে কিন্তু আমরা মানে ঘ নাম্বার যে কোশ্চেনটা আসে, গ নাম্বার, এটা আমরা পারবো, ঠিক আছে।
তো এখানে সাজদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর কোথায় একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে বলের মান সমান হবে, ঠিক আছে, মান সমান হবে, বল সমান হবে, ক্রিয়াশীল বলের লব্ধি শূন্য হবে। এটার আমরা আরেকভাবে বলতে পারি নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে, ঠিক আছে। কোথায় আমরা একক ধনাত্মক আধানটা স্থাপন করব? তো তাহলে আমরা এখন এই যে বলের মান সমান মানে বল হচ্ছে কি আমাদের একটা ভেক্টর রাশি, তাই না? বলের মানও আছে, দিকও আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে বলের মানের কথা বলছে, তার মানে এখানে দিক নিয়ে কোনো কথাই বলে নাই, ঠিক আছে। অর্থাৎ বলের মান সমান কোথায় হবে, তো আমরা ধরে নিতে হবে যে কোনো এক জায়গায় বলের মান সমান হবে। আর পরের প্রশ্নটা হচ্ছে বল সমান হবে। এখানে বল সমান মানে বল কথাটার অর্থ হলো মানও আছে, দিকও আছে। তাহলে আমরা যেহেতু বল ভেক্টর রাশি, মান এবং দিক দুইটা চিন্তা করতে হবে, কিন্তু এটার ক্ষেত্রে আমরা জাস্ট কি চিন্তা করব, বলের মানটা, ঠিক আছে। তারপরেরটা আমরা ক্রিয়াশীল বলের লব্ধি। আমরা জানি লব্ধি হচ্ছে কি, লব্ধি হচ্ছে আমাদের দুইটা কি ভেক্টরের যোগফল, তাই না? এই অবস্থায় কোথায় শূন্য হবে বা নিরপেক্ষ বিন্দু কোথায় পাওয়া যাবে এটা আমরা দেখব, ওকে। অর্থাৎ নিরপেক্ষ বিন্দু, তারপর হচ্ছে বলের লব্ধি, এগুলো নিয়ে আমরা এর আগের ভিডিওতে কথা বলছি। এখন আমরা জাস্ট এখানে সিকিউগুলো কীভাবে সলভ করে এটা দেখাবো। প্রশ্নটা ছিল আমরা এখানে এই Q1 এবং Q2 সাজের কোন জায়গায়, ঠিক আছে, আমাদের 1 কুলম্ব সাজকে স্থাপন করলে বলের মান সমান হবে। প্রশ্নটা হচ্ছে কোথায় বলের মান সমান হবে, এরকম। প্রথম প্রশ্নটা হচ্ছে বলের মান কোথায় সমান হবে, কোথায় সমান হবে। এখন আমাদের কি বের করতে বলছে, মান বের করতে বলছে। তাহলে মনে করি সাজদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর Q1 সাজ হতে x মিটার দূরত্বে একটি একক ধনাত্মক সাজ স্থাপন করলে, এই যে 1 কুলম্ব সাজ স্থাপন করলে বলের মান সমান হবে। তাহলে এই ক্ষেত্রে এখানে এটা যদি Q1 হয়, এটা যদি Q2 হয়, আমরা ধরে নিলাম Q3টা হচ্ছে এই জায়গায় অবস্থান করতেছে, ঠিক আছে। তো এটা কি, এটা হচ্ছে আমাদের Q3 সাজ এবং এটার মান কত, 1 কুলম্ব। Q1 থেকে কতটুকু দূরে, x মিটার দূরে, ঠিক আছে। তাহলে আমাদের Q2 থেকে কতটুকু দূরে হবে, আমাদের টোটাল ডিস্টেন্স যদি d হয়, Q2 থেকে দূরত্ব হবে d - x। এখন আমাদের এখানে আমরা বলছিলাম বলের মান সমান। বল মানে কি, শুধু মান থাকবে, কোনো দিকের কথা নাই, ঠিক আছে। তাহলে Q1 এবং Q3 এর মধ্যবর্তী বল কত, F1 = K × Q1/Q2 d²। এখানে d1 মান কত, x, ওকে। এবার দ্বিতীয়টা হচ্ছে Q2 থেকে Q3 এর মধ্যবর্তী দূরত্ব F2 = K × Q2/3 d²। এখানে d এর মান হচ্ছে d - x, ওকে। তাহলে আমরা যদি এখন প্রশ্ন মতে আমাদের বলছে বল সমান হবে, তো যেহেতু ওরা বল সমান হবে বলে দিয়েছে, তাহলে আমরা কি বলটা সমান লিখতে পারি, এই যে F1 = F2। তাহলে F1 এর মান K × Q1 Q3 d/x², আবার F2 এর মান হচ্ছে K Q2 Q3 d - x²। মনোযোগ দিয়ে দেখতে হবে, এটা d - x যদি এই পাশে নিয়ে আসি, আমাদের এক্সটা নিচে, তাহলে Q2, এই যে Q2 কোথায়, দেখো আমাদের কিন্তু এই যে Q1 এর সাথে, অর্থাৎ Q3 এখানে আছে, এখানে আছে। তাহলে Q3 বাদ দেওয়া যায়, কে বাদ দেওয়া যায়, ঠিক আছে। থাকবে কি আমাদের, এই যে কি বাদ যাবে, Q3 ক্যান্সেল, কে মিল আছে বাদ, আমার থাকবে জাস্ট Q2 আর Q1, ঠিক আছে। তাহলে d - x যদি এই পাশে নিয়ে আসি, তাহলে উপর উঠে যাবে। আর এটা যেহেতু স্কোয়ার আছে, আমরা ওই পাশে মানে x এর উপর স্কোয়ার, d - x এর উপর স্কোয়ার একসাথে দিয়ে দিলাম স্কোয়ারটা। আর এখানে Q1টা কি নিচে নেমে যাবে, আর Q2 থাকবে। এখন আমাদের যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে d - x/x এর যে স্কোয়ার আছে, এটা সমানচিহ্ন পাশে গেলে কি প্লাস মাইনাস আমাদের কত 60/120 আসবে। অর্থাৎ আমাদের এখানে মোটামুটি ভাগ দিলে আমরা পাবো কি, আমরা পাবো এখানে √2 পাবো, ঠিক আছে। সরি, এখানে আমরা পাবো 4। তো এখানে আমরা কত পাবো, 1/2 পাবো। তো 1/2 রে আমরা লিখতে পারি কি 1/1 / কি √2, এটা বলে লিখলাম। এবার √2টারে যদি আমরা এই পাশে নিয়ে যাই, √2 × d - x = কি x, অর্থাৎ এই যে এইভাবে ছিল d - x/x। এখন যদি আমরা d - x এর সাথে √2 গুণ করি, অর্থাৎ √2 × d - x কোনাগুনি গুণ করলাম কত x। তাহলে √2 × d - x = x। তাহলে √2 সাথে d গুণ, আবার √2 সাথে কি x গুণ কি x। এবার হচ্ছে কি আমরা √2x এর সাথে, এই যে √2x এর সাথে xটা নিয়ে গেলাম, √2x এর পাশে নিয়ে গেলে কি x + √2x আসবে, আর √2d হবে, তাই না, এই যে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করলে x কমন নিলে √2 + 1 থাকবে কি √2d থাকবে। তাহলে x কি হবে, √2d / √2 + 1, ঠিক আছে।
এখন আমরা তো এখানে যে প্লাস মাইনাস মান ছিল, তাই না, প্লাস মাইনাস ছিল, ঠিক আছে, আমরা দিয়ে রাখবো প্লাস মাইনাস, সব জায়গায় কি প্লাস মাইনাস হবে। ওকে, তাহলে এখানে √2 জায়গায় সব জায়গায় প্লাস মাইনাস থাকবে, প্লাস মাইনাস, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, এক্স এর মান আমাদের √2 যেখানে যেখানে থাকবে প্লাস মাইনাস আকারে থাকবে, ঠিক আছে, এই যে প্লাস মাইনাস আকারে। তো আমরা প্রথম যদি এক্স এর ভ্যালু প্লাস নিই তাহলে কি থাকবে, √2 ইন্টু 2 ইন্টু, অর্থাৎ আমরা ডি এর মানটা বসাই দিই 2 ইন্টু 10⁻6, তারপর √2 + 1, অর্থাৎ এই মানটা আসবে, ঠিক আছে। তো 1.117 ইন্টু 10⁻6 আসছে, যেটা মিটারে যদি আমরা মাইক্রোমিটার নিই আমরা কি 10⁻6 দ্বারা কী করব, গুণ করে দিব, ঠিক আছে। আমরা এই যে মাইক্রোমিটারকে কিসে নিছি, অর্থাৎ মিটারে নিছি। এরপর হচ্ছে আমরা যদি দ্বিতীয়টা মানে নেগেটিভ মান নিয়ে নিই, নেগেটিভ মান নিলে আমরা দেখব যে 6.8 ইন্টু 10⁻6 মিটার আসলো। এটা যদি আমরা মিটারে নিই তাহলে মাইক্রোমিটারে নিই তাহলে কী হবে, আমাদের 6.82 আসবে, অর্থাৎ 10⁻6 দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে, ঠিক আছে। এখানে কি 10⁻6 দ্বারা ভাগ, অর্থাৎ ভাগ দিলে মাইক্রোমিটার হয়ে যাবে, ঠিক আছে, ভাগ দিব, ঠিক আছে, ভাগ দিলে যায় আমাদের মাইক্রোমিটার হবে। এবার আমরা যেটা দেখলাম, অর্থাৎ Q1 চার্জ হতে 1.17 মাইক্রোমিটার দূরত্বে, অর্থাৎ Q1 চার্জ হতে 1.17 মাইক্রোমিটার এবং Q2 চার্জ হতে, এই যে Q2 চার্জ হতে 6.82 মাইক্রোমিটার দূরত্বে বলের মান সমান হবে। তাহলে আমরা এখানে এক্সের যে দুইটা মান পেলাম, এই দুইটা মান কি, এই দুইটা মান হচ্ছে এক্সের প্রথম একটা মান থাকবে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের Q1 চার্জ থেকে দূরত্বে, আবার Q2 দূরত্বটা হবে d-x, অর্থাৎ d-x এর মান কত, এই যে Q2 অর্থাৎ d-x আসবে কত, আমাদের দ্বিতীয় চার্জটা কত হবে, দ্বিতীয় চার্জের যে দূরত্বটা হবে সেটা হবে 6.82 মাইক্রোমিটার, অর্থাৎ Q1 হতে 1.7 মাইক্রোমিটার, এটা Q1 হবে, সরি, আবার Q1 হতে 6.82 মাইক্রোমিটার দূরত্বে বলের মান সমান হবে, ঠিক আছে। এখন যদি x2 মাইনাস নেগেটিভ আসতো, তার মানে আমরা বুঝতে পারছি এই যে আমাদের Q1 চার্জ এখান থেকে হয় x মিটার দূরে হবে, অর্থাৎ কত 1.7 মাইক্রোমিটার আসছে, অথবা আমাদের Q1 হতে এই যে এটা তো মোটামুটি দূরত্ব কত 2 মাইক্রোমিটার ছিল, এর বাইরে এখানে কোথাও হতে পারে, ঠিক আছে। আবার বলতেছি আমাদের Q1 থেকে Q2 এর দূরত্ব কত ছিল, 2 মাইক্রোমিটার ছিল, ঠিক আছে। এখন আমরা বলছিলাম যে এখান থেকে এখানে হচ্ছে 1.7 মাইক্রোমিটার, যাই হোক, অর্থাৎ Q1 চার্জ হতে 1.7 মাইক্রোমিটার দূরে কি আমাদের বলের মান সমান হবে, অথবা 2 মাইক্রোমিটার থেকে বেশি, যেটা হচ্ছে অলরেডি মানে এইখানে কোথাও হতে পারে, ঠিক আছে, এখানে কোথাও দূরত্বে বলের মান সমান হবে। তাহলে এই যে আমাদের এখানে 6 আসা মানে হচ্ছে 2 মাইক্রোমিটার থেকে অনেক দূরে, যেটা হচ্ছে আমাদের একদম মানে Q2-র পরে কোথাও আমাদের কি আমাদের এই দূরত্ব থাকলে বলের মান সমান হবে। তাহলে Q1 হতে এত দূরে, অথবা Q1 হতে 6.82 মাইক্রোমিটার দূরত্বে বলের মান সমান হবে, দুইটা মান আসছে না, এই। তাহলে আমাদের বুঝলাম কি, আমরা জানি এখানে দুইটা ডিস্টেন্সে কাজ করবে। এবার x2 এর মান যদি কখনো নেগেটিভ আসে, আমরা জানি যে এখানে দুইটা মান থাকতে পারে, তো একটা পজিটিভ একটা নেগেটিভ, যদি একটা নেগেটিভ আসে তাহলে Q1 হতে বাম দিকে চলে যাবে, ঠিক আছে, বাম দিকে 6.82 মাইক্রোমিটারে থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমাদের এখানে এক্স এর মান নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, পজিটিভ তো এদিকে অবস্থান করবে আর নেগেটিভ হলে এদিকে অবস্থান করবে, আর যেহেতু এখন দুইটাই পজিটিভ তাহলে আমাদের এই Q2 চার্জ হতে কি বাম দিকে অবস্থান, ডান দিকে অবস্থান করবে এদিকে, আর যদি নেগেটিভ আসে তাহলে এদিকে অবস্থান করবে, ওকে। এরপরে প্রশ্নটা হচ্ছে এরকম, আমাদের এখানে বলছে বলটা বের করতে, ঠিক আছে। তো আগের বার বলছিল বলের মান বের করতে, এখন হচ্ছে বল বের করতে। এখন আমরা জানি বল যেহেতু ভেক্টর রাশি, তাই এর দিক কি, দিক একমুখী হতে হবে এবং মান কি সমান হতে হবে, তাহলে কি আমাদের বল সমান হবে। তাহলে বল সমান হইতে হলে কি দিকও লাগবে এবং মানও লাগবে। তাহলে আমাদের যদি এটা Q1 100 কুলম্ব 120 কুলম্ব হয়, Q2 যদি আমাদের কত 60 কুলম্ব হয়, তাহলে আমরা বের করেছিলাম Q1 থেকে আমরা যে +1 কুলম্ব, এটা হচ্ছে 1.17 মিটার দূরে অবস্থিত, তাই না। এখন আমাদের বলতেছে
দিকটা কি একমুখী কিনা। দিকটা যদি একমুখী হয়ে যায় তাহলে আমরা ধরবো যে বল সমান। এখানে কিন্তু আমরা প্রশ্নটা হচ্ছে বল সমান, আগেরবার বলছিলাম বলের মান সমান, দুইটা কিন্তু ভিন্ন। ঠিক আছে, বল সমান যেহেতু বলছে সেহেতু আমাদের দিকও সেম হইতে হবে, মানও সেম হইতে হবে। এখন প্রথম কথা হচ্ছে মান, তো আমরা বলছিলাম যে এখান থেকে অর্থাৎ এখান থেকে এক্স মিটার দূরে হয় সমান 1.17 মিটার দূরে সমান, অথবা এই যে এইখান থেকে 6.82 মাইক্রোমিটার দূরে সমান। তো তাহলে দিক কি একদিকে কিনা আমরা একটু খেয়াল করি। Q1-এর যেদিকে কাজ করে, অর্থাৎ এই যে 1 কুলম্বটা হচ্ছে কি আমাদের প্লাস, ঠিক আছে না, আর Q1টা কি তাও কি প্লাস, তাহলে প্লাস প্লাসের কি করবে, বিকর্ষণ করবে। ঠিক আছে, তো কোন দিকে বিকর্ষণ করবে, আমরা ধরে নিলাম F1 এর বিকর্ষণ বলে দিয়ে কাজ করতেছে, অর্থাৎ 1-এর দিকে কাজ করবে। 1 এই Q1 সার্জটাকে টেনে নেবে, অর্থাৎ আমাদের F1-এর দিক হচ্ছে এদিকে। এরপর এখানে হচ্ছে Q2 সার্জ, তাই না, তাহলে Q2 আমরা এখানে লিখেছি Q1 ও Q3 বিকর্ষণ বল, এই যে Q1 আর এটা হচ্ছে কি Q3, তাহলে Q3 সার্জ কোনটা আমাদের এটা। ঠিক আছে, আমরা বলছিলাম Q3 এখানে স্থাপন করতে হবে অথবা এখানে স্থাপন করতে হবে, অর্থাৎ হয় 1.17 মিটার দূরে রাখতে হবে, অথবা কি আমাদের কত দূরে রাখতে হবে 6.82 মাইক্রোমিটার দূরে রাখতে হবে। তাহলে আমরা যদি এখন খেয়াল করি, এই যে আমাদের 1 কুলম্ব চার্জটাকে আমরা এখানে রাখছি, এখানে রাখার কারণে এটারে অর্থাৎ Q1 Q3 কী করবে, বিকর্ষণ করবে। কিন্তু আমাদের এই যে এইখানে যে দূরে রাখা, ঠিক আছে, যদি আমরা এখানে প্লাস 1 কুলম্বরে এখানে রাখি তাহলে এইখানের এই চার্জের প্রতি কি আকর্ষণ কাজ করবে না বিকর্ষণ কাজ করবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি এইখানেও কি বিকর্ষণ কাজ করবে, কারণ কি এটা প্লাস এটাও প্লাস, তার মানে বিকর্ষণ কাজ করলে F2 দিকে কি একই দিকে। ঠিক আছে, তাহলে Q1 Q3 বিকর্ষণ কাজ করতেছে। ঠিক আছে, তারপর হচ্ছে Q3 ও Q1। এখন এখানে আমাদের আচ্ছা ব্যাপারটা বোঝার জন্য আমরা এখানে একটা Q1 120 কুলম্ব নিলাম, আবার এখানে একটা চার্জ Q2 মাইনাস কত 60 কুলম্ব নিলাম। ঠিক আছে, 60 কুলম্ব। এখন কথা হচ্ছে আমরা এখানে আগে বলছিলাম যে বল মান কোথায় সমান হবে, আমরা বলের মান বলছিলাম x = 1.17 মাইক্রোমিটার দূরত্বে বল সমান হবে, অথবা এই যে এখান থেকে প্রায়, হ্যাঁ, এই যে এইখান থেকে শুরু করে এ পর্যন্ত 6.67, এই যে 6.67 মাইক্রোমিটার দূরে কি বল সমান হতে পারে, অর্থাৎ হয় এখান থেকে মাত্র 1.17 মাইক্রোমিটার, অথবা এখান থেকে দূরে কোথাও 6.67 মাইক্রোমিটার দূরে বলের মান সমান। এখন বলছে বল কোথায় সমান, তাহলে একটা হচ্ছে বলের মান আর একটা হচ্ছে বল। তাহলে বলের ভিতর কিন্তু ভেক্টর রাশি এবং আমাদের কি স্কেলার রাশি, অর্থাৎ মান এবং দিক দুইটাই আছে। তো আমরা এখন যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে কি 120 কুলম্ব, এটা হচ্ছে Q1, এবং আমরা যদি 1 কুলম্ব চার্জটারে এখানে রাখি, ঠিক আছে, তাহলে এই যে এটা প্লাস পরস্পর কী করবে, বিকর্ষণ করবে। এটা কিন্তু অনেক বোঝার ব্যাপার। এখানে Q1 আর Q3 পরস্পর কি বিকর্ষণ করবে, তাহলে বিকর্ষণ হইলে এটা কি এখানে এই চার্জটা Q3 চার্জকে কি ঠেলে দিবে না, এই যে বিকর্ষণ তাই ঠেলে দিবে। তাহলে আমরা দেখতেছি যে Q1 এবং Q3-র মাঝে কি বিকর্ষণ বল কাজ করবে। ওকে, এবার আমরা যদি Q3 এবং Q2-র মাঝে দেখি, Q2 Q3, এখানে Q2 এর চার্জ কত -60 কুলম্ব, আর Q3 এর চার্জ কত আমাদের 1 কুলম্ব। তাহলে এটা পরস্পরকে 60 কুলম্বটা কি Q3-কে আকর্ষণ করবে না, তাহলে এই যে Q3 হচ্ছে 1 কুলম্ব, Q3টাকে কি Q2 নিজের দিকে টেনে নেবে। অর্থাৎ আমরা দেখতেছি এই যে এর দিকটা, অর্থাৎ এখানে Q1 চার্জ এবং Q3 এর চার্জের যে দিক, Q3 এবং Q2 এর চার্জেরও দিক একই দিকে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এর বিকর্ষণ করতেছে বিদায় এদিকে কাজ করবে বল, আবার এই 60 কুলম্ব 1 কুলম্বরে টানতেছে বিদায় এদিকে বল হবে, তাই না। তাহলে দুইটার ডিরেকশন সেম বিদায় আমরা বলতে পারি এইখানে আমাদের x = কত 1.7 মাইক্রোমিটার দূরে আমাদের কি আকর্ষণ বল সমান এবং কি দিক একমুখী। তাহলে বলটা কি সমান এবং দিকটা একমুখী হওয়ায় আমরা বলতে পারি কি বল এই জায়গায় সমান হবে, x = 1.7 মাইক্রোমিটার দূরে। এখন
প্রশ্নটা হচ্ছে এক্স ইকুয়াল এই যে 6.82 মাইক্রোমিটার দূরে, অর্থাৎ এইখান থেকে এ দূরে বলের মান এবং দিক সমান হবে না কেন? বলের মান তো সমান হবে, এটা আমরা আগে বের করছি, কিন্তু দিক সমান হবে না কেন? মূলত এই যে 120 কুলম্ব, এখানে আমাদের Q3 মান কত ছিল? +1 কুলম্ব। এই 1 কুলম্ব কি আমাদের Q1কে কি আকর্ষণ না বিকর্ষণ করে? অবশ্যই বিকর্ষণ। তাহলে বিকর্ষণ হলে কি এদিকে ঠেলে দিবে? যাই হোক, এখন 60 কুলম্বটা, ঠিক আছে, 1 কুলম্বরে কী করবে? আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ করলে কি এদিকে থাকবে না? তাহলে দেখতেছি এর দিক, প্রথম কথা হচ্ছে এর দিক প্রথমে এদিকে কাজ করছে, আবার বাকি দিকটা এদিকে কাজ করছে, তাহলে দিকটা হচ্ছে ভিন্ন। তাহলে Q1 হতে 6.82 মাইক্রোমিটার দূরত্বে যদি আমরা বস্তুটা রাখি, বলমান সমান হবে, কিন্তু দিকটা হবে বিপরীতমুখী, অর্থাৎ একটা দিকে দিকে কাজ করবে আর একটা দিকে দিকে কাজ করবে, ঠিক আছে। তাহলে এই কারণে আমাদের 6.82 মাইক্রোমিটার দূরে বস্তুটা থাকবে না, বস্তুটা থাকবে কত? 1.7 মাইক্রোমিটার দূরে বস্তুটা থাকবে। ওকে, তাহলে কেন বলদয় এই জায়গায় সমান, মানে এই যে x মিটার দূরত্বের সমান, এখন তো বোঝা আসছে। তার মানে বলের দিক এবং কি আমাদের মান দুইটা যদি এক হয়, তাহলে আমরা ধরে নিব যে ওই যে ভ্যালুটা আসছে, প্রথম ভ্যালু 1.17 মাইক্রোমিটার দূরে, এটা আমাদের সাথে খাপ খাইতেছে। কিন্তু আমরা যদি এই দূরত্বটা নিই, ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা নিই, তাহলে কিন্তু আমাদের বলের মান হয় ঠিক হয়, কিন্তু দিকটা সেম আসতেছে না। কেন আসতেছে না? আমরা বলছি এইখানে Q1 Q3-রে আকর্ষণ করে, বিকর্ষণ করে, কারণ এটা প্লাস, এটা প্লাস, এই যে বিকর্ষণ করতেছে। কিন্তু আবার Q3-রে Q2 কিন্তু এদিকে টেনে নিচ্ছে, তাহলে দুইটা কি বিপরীত দিকে চার্জ অবস্থান করতেছে বিদায় এখানে দিক ভিন্ন, এবং দিক ভিন্ন হওয়ায় এটা ভেক্টর রাশির সাথে মিলতেছে না। যেহেতু ভেক্টর রাশির সাথে মিলতেছে না, এখানে বলের মান সমান নয়। ওকে, এর পরবর্তী যদি প্রশ্নটাতে আসি, পরবর্তী প্রশ্নটা ছিল এমন যে আমাদের বলছিল ক্রিয়াশীল বলের লব্ধি শূন্য হবে অথবা নিরপেক্ষ বিন্দু কোথায় পাওয়া যাবে, ঠিক আছে। আবার বলি, ক্রিয়াশীল বলের লব্ধি শূন্য কোথায় হবে অথবা ক্রিয়াশীল বলের লব্ধি শূন্য হবে কিনা, তারপর হচ্ছে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে কিনা, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, আমরা যদি এইখানে একটা বস্তুরে রেখি, হ্যাঁ, কেউ একজন F1 বল 20 নিউটন বলে টানতেছে, আবার কেউ একজন F2 বল অর্থাৎ আবারও কি 20 নিউটন বল এদিকে টানতেছে, ঠিক আছে। এখন তাহলে কি হবে? এই বস্তুটা কি কোথাও যেতে পারবে? অর্থাৎ এখানে বস্তুটার লব্ধি 0 হবে। তাহলে যদি দুইটা সমপরিমাণ বল দুই পাশ থেকে টানা হয়, তখনই কি বলের লব্ধি শূন্য হয়, তাই না? তাহলে এই বস্তুটার লব্ধি শূন্য হবে, অর্থাৎ এই বস্তুটা কোথাও যাবে না, এই জায়গায় থাকবে, কারণ কি এখানে 20 নিউটন বলে এদিকেও টানতেছে এদিকেও টানতেছে। এখন কথা হচ্ছে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে কিনা, ঠিক আছে। নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে কোথায়? নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। ওকে, তাহলে যে জায়গায় আমরা দেখব বলের লব্ধি শূন্য, ওই জায়গাটাই কি আমাদের নিরপেক্ষ বিন্দু। অর্থাৎ 20 নিউটন বলে এদিকেও টানবে এদিকেও টানবে, সেম পরিমাণ বল দুই দিকে কাজ করলে নিরপেক্ষ বিন্দুটা পাওয়া যাবে, অর্থাৎ বলের লব্ধি শূন্য হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি একটা সলিউশনে আসি, আমাদের এখানে এই যে যে প্রশ্নটা ছিল, প্রশ্নটা এমন ছিল, আমাদের এখানে কত 120 কুলম্ব ছিল, তাই না? 120 কুলম্ব, তারপর এদিকে ছিল কত? তাহলে আমি চিত্রটা আবার আঁকলাম। এখানে হচ্ছে Q1 ইকুয়াল কত? 120 কুলম্ব, আমাদের Q3 1 কুলম্ব, আবার এখানে Q3 কি 1 কুলম্ব লিখলাম, ঠিক আছে। কিন্তু Q2টা কত? -60 কুলম্ব ছিল। এখন আমরা তো বলছিলাম যে আমাদের লব্ধিটা শূন্য কখন হয়? আমরা যখন বলছিলাম মান একই, ঠিক আছে, মান একই এবং দিক একই হলে বলের মান কি সমান হয়? মান একই এবং দিক একই হলে কি বলের মান সমান হয়? এখন আমাদের যখন একটা, এই যে এখানে আমি লিখছি, এই যে একটা বস্তু আছে, আমি যদি এই বস্তুটার F2 বলে 20 নিউটন বলে টানি, আবার F1 20 নিউটন বলে, তখনই আমার লব্ধি কি শূন্য হচ্ছে, অর্থাৎ মান কোনো দিকে বস্তুটা যেতে পারবে না। তার মানে দুইটা সমান বল যদি বিপরীত দুইটার দিকে টানে, তখন যে বলের লব্ধি বল শূন্য হয়, অর্থাৎ নিরপেক্ষ বিন্দুর অবস্থানটা, অর্থাৎ নিরপেক্ষ বিন্দুটা এই জায়গায় থাকবে, যে জায়গায় এও টানতেছে কিন্তু কোনো লব্ধি আসতেছে না, তখনই নিরপেক্ষ বিন্দুটা এই জায়গায় পাবো। এখন কোন জায়গায় আমরা নিরপেক্ষ বিন্দু পেলাম? এর আগে আমরা বলছিলাম এই যে Q1 সাজটাকে Q2 সাজ, Q1 সাজকে Q3 কি আমরা বলছিলাম যে
এটা ছিল Q1 চার্জ, এটা কি Q3 চার্জ, পরস্পর কী করে বিকর্ষণ করে, তাই না? কারণ কি এটা প্লাস চার্জ, এটাও প্লাস চার্জ ছিল। আচ্ছা, আবার বলছিলাম Q2 এই প্লাস 1 কুলম্বের 10 এর নিচের দিকে নিয়ে যায়, তাহলে এটা কি আকর্ষণ বল মানে দিকটা একই ছিল। আর বলছিলাম x ইকুয়াল কি 1.72 মাইক্রোমিটার দূরে কি আকর্ষণ করতে, দুইটা বল পরস্পরকে কী করে, মানে দিকটা একই রকম, মানে এখান থেকে এখানে Q1 এবং Q3 এর দিক যেদিকে, Q3 এবং Q2 এর দিকও কি একই দিকে। ওকে, এটা আমরা বললাম কি x ইকুয়াল 1.72 মাইক্রোমিটার। তার মানে x এর মান যেহেতু এখানে এত মিটার দূরত্বে, আমাদের কি লব্ধি বলও শূন্য হবে না, তারপর হচ্ছে কি আমাদের নিরপেক্ষ বিন্দু ধাপ পাবো না। কেন পাবো না? কারণ হচ্ছে এর দিক আর এর দিক তো একই দিকে, কিন্তু লব্ধি বল 0 হবে না, আরেকটা কি হবে না, আমাদের নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে না এখানে। কিন্তু আমাদের ওই যে বলছিলাম বল সমান হবে। যাই হোক, আমরা এখন ঘ নম্বর মানে যে প্রশ্নটা পড়ছিলাম যে নিরপেক্ষ বিন্দুর অবস্থান কোথায় আর লব্ধি বল কোথায় শূন্য হবে। তাহলে এখন এই যে Q1 এবং Q3 যদি আমরা কম্পেয়ার করি, এটা প্লাসকে কী করবে, বিকর্ষণ করবে এদিকে, ভালো কথা। আবার Q3 কী করবে, নিজের দিকে টেনে নেবে। তাহলে আমরা এই বস্তুটারে যদি x ইকুয়াল কত 6.682 মাইক্রোমিটার দূরে রাখি, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এই যে দিক বিপরীত হচ্ছে এবং কি লব্ধি বল শূন্য হচ্ছে, কিন্তু মান দুইটা সমান। অর্থাৎ এই যে বস্তুটারে টানতেছে, বস্তুটারে এ বল টানতেছে, তাই না? অর্থাৎ Q1 এবং Q3 এর মধ্যে কি একটা আকর্ষণ বল কাজ করতেছে, টানতেছে। Q1 Q3 কী করে, বিকর্ষণ কাজ করে, মানে এদিকে ঠেলে দেয়। Q1 এবং Q3 কি পরস্পরকে বিকর্ষণ করতেছে। কিন্তু আবার Q2 ও Q3 পরস্পর কি আকর্ষণ করতেছে, আকর্ষণ মানে এদিকে টেনে নিচ্ছে। তার মানে দিক কি আমাদের ভিন্ন, এদিকে কাজ করতেছে, এদিকে কাজ করতেছে। তাহলে যেহেতু দিক ভিন্ন এবং আমাদের কি বলের মান সমান বলে তো টানতেছে, তাই না? Q1 Q3-কে যে বলে ঠেলতেছে, এই যে ঠেলতেছে, আবার Q3 Q2-কে ওই একই পরিমাণ বলে নিচের দিকে টানতেছে। অর্থাৎ F1 ইজ ইকুয়ালস টু F2, অর্থাৎ এই দুইটা বল সমান। এবং এই x ইকুয়াল 6.682 মাইক্রোমিটার দূরে আমাদের কি নিরপেক্ষ বিন্দু পাবো, বলের লব্ধি শূন্য পাবো। ঠিক আছে, এটা হলো আমাদের মেন কনসেপ্ট। ঠিক আছে, তাহলে আমরা আজকে অনেকগুলা প্রশ্ন কি দেখে ফেললাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, খোদা হাফেজ।